বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তেজনা, সংসদ, কূটনীতি ও রাজনৈতিক অবস্থান নিয়ে জটিল পরিস্থিতি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। সংসদ অধিবেশনে বক্তব্য, রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া, কূটনৈতিক পর্যায়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং সাবেক ও বর্তমান নেতৃত্বকে ঘিরে নানা আলোচনা দেশজুড়ে বিতর্কের সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অবস্থান ও বিশ্লেষণ মিলিয়ে পরিস্থিতি জটিল হলেও তা এখনও পরিবর্তনশীল। বাংলাদেশে একাধিক আলোচিত ঘটনা, সংঘর্ষ, বিদ্যুৎ সংকট ও নিরাপত্তা উদ্বেগ। সমসাময়িক প্রতিবেদন। শিক্ষিকা ও রাজনৈতিক নেতার মধ্যে সংঘর্ষ, প্রশাসনিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। দেশের একটি সরকারি কলেজকে কেন্দ্র করে সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তেজনা, সংসদ, কূটনীতি ও রাজনৈতিক অবস্থান নিয়ে জটিল পরিস্থিতি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। সংসদ অধিবেশনে বক্তব্য, রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া, কূটনৈতিক পর্যায়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং সাবেক ও বর্তমান নেতৃত্বকে ঘিরে নানা আলোচনা দেশজুড়ে বিতর্কের সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অবস্থান ও বিশ্লেষণ মিলিয়ে পরিস্থিতি জটিল হলেও তা এখনও পরিবর্তনশীল। সংসদ অধিবেশন ও বিতর্কিত বক্তব্য। জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে সদস্য মোহাম্মদ আবুল হাসনাত একটি বিস্তৃত বক্তব্য প্রদান করেন, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তার বক্তব্যে তিনি মত প্রকাশের স্বাধীনতা, দ্বিমত প্রকাশের অধিকার ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি উল্লেখ করেন যে অতীতের মতো বর্তমানেও আবারও মত দমনের অভিযোগ উঠছে এবং সমালোচনাকে সহনশীলভাবে গ্রহণ করার সংস্কৃতি দুর্বল হয়ে পড়ছে। তার মতে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় শুধুমাত্র সমর্থন নয়, ভিন্ন মত প্রকাশের সুযোগ নিশ্চিত করা জরুরি। বক্তব্যে বিশ্ববিদ্যালয়গুলির পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। তিনি দাবি করেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রাজনৈতিক প্রভাব বাড়ছে এবং শিক্ষার্থীদের উপর চাপ তৈরি হচ্ছে, যা শিক্ষা ও গবেষণার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। রাজনৈতিক প্রতিক্রিয়া। এই বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে বিএনপি সংশ্লিষ্ট কিছু নেতাকর্মী এই বক্তব্যের সমালোচনা করেন এবং এটিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন। অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করছেন যে সংসদে এ ধরনের খোলামেলা আলোচনা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ এবং এটি রাজনৈতিক সংস্কারের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পরিস্থিতি উত্তপ্ত হলেও এখন পর্যন্ত বড় ধরনের সংঘাতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। কূটনৈতিক প্রেক্ষাপট। একই সময় আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ আলোচনা সামনে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ সরকারের করা প্রত্যর্পণ অনুরোধটি বর্তমানে পর্যালোচনার মধ্যে রয়েছে। এটি একটি আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া যা সময় সাপেক্ষ। বিশ্লেষকদের মতে ভারত এই বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। একদিকে তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়, অন্যদিকে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কেও বিবেচনায় রাখছে। রাজনৈতিক বিশ্লেষণ। পর্যবেক্ষকরা মনে করছেন বর্তমান পরিস্থিতি একটি রূপান্তরকালীন রাজনৈতিক পরিবেশকে নির্দেশ করছে। এখানে বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে এবং একই সঙ্গে জনমত প্রভাবিত করার প্রচেষ্টাও চলছে। সংসদে উত্থাপিত বিষয়গুলো যেমন মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার এসব দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও এই সময়টি গুরুত্বপূর্ণ, কারণ আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। আইন ও বিচার সংক্রান্ত বিষয়। সাম্প্রতিক সময় গ্রেপ্তার ও জামিন সংক্রান্ত কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী কিছু ক্ষেত্রে নতুন মামলায় পুনরায় গ্রেপ্তার না করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। আইন বিশেষজ্ঞের মতে এ ধরনের সিদ্ধান্ত বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। উপসংহার। সার্বিকভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। সংসদীয় বিতর্ক, রাজনৈতিক প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক কূটনীতি সবকিছু মিলিয়ে একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে দেশটি। ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করবে রাজনৈতিক সংলাপ, প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ও জনমতের উপর।
বাংলাদেশে একাধিক আলোচিত ঘটনা, সংঘর্ষ, বিদ্যুৎ সংকট ও নিরাপত্তা উদ্বেগ। সমসাময়িক প্রতিবেদন। শিক্ষিকা ও রাজনৈতিক নেতার মধ্যে সংঘর্ষ, প্রশাসনিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। দেশের একটি সরকারি কলেজকে কেন্দ্র করে সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনায় এক নারী শিক্ষিকা এবং একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা মুখোমুখি অবস্থানে জড়িয়ে পড়েন, যা পরবর্তীতে শারীরিক সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং ভাইরাল ভিডিও ফুটেজ অনুযায়ী কথোপকথনের এক পর্যায়ে উত্তেজনা বৃদ্ধি পেলে শিক্ষিকা প্রথমে শারীরিক প্রতিক্রিয়া দেখান। এরপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ঘটনার পর সংশ্লিষ্ট রাজনৈতিক দল তাদের নেতার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে এবং তাকে বহিষ্কার করে। একই সঙ্গে জানা যায় ওই নেতার বিরুদ্ধে পূর্বের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল, যা নতুন করে আলোচনায় আসে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে এবং তিনি পলাতক রয়েছেন। অপরদিকে সংশ্লিষ্ট শিক্ষিকাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, একজন শিক্ষক হিসেবে সংযম প্রদর্শনের পরিবর্তে সরাসরি শারীরিক প্রতিক্রিয়া দেখানো শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে। স্থানীয় পর্যায়ে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক কর্মীরা আলটিমেটাম প্রদান করেছে। অন্যদিকে শিক্ষা প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে সংশ্লিষ্টদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে। দেশব্যাপী বিদ্যুৎ সংকট, বৈশ্বিক প্রভাব ও অবকাঠামোগত সীমাবদ্ধতা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিদ্যুৎ সংকট নতুন করে তীব্র আকার ধারণ করেছে। শহর ও গ্রাম উভয় অঞ্চলে দীর্ঘ সময় ধরে লোডশেডিংয়ের কারণে জনজীবন ব্যাহত হচ্ছে। বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে চাহিদা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং বৈশ্বিক সংঘাতের প্রভাব বাংলাদেশের জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি করেছে। তেল ও গ্যাসের সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কমে গেছে। একটি বড় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এতে করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়ে লোডশেডিং বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে জ্বালানি খাতে বিনিয়োগের ঘাটতি এবং নিজস্ব পরিশোধন ক্ষমতার অভাব বর্তমান সংকটকে তীব্র করেছে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নিলেও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি হয়নি। বিদ্যুৎ উন্নয়ন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে বিকল্প উৎস থেকে সরবরাহ বৃদ্ধি এবং যান্ত্রিক ত্রুটি দ্রুত মেরামতের চেষ্টা চলছে। তবে স্বল্প মেয়াদে সংকট পুরোপুরি কাটার সম্ভাবনা কম। নিরাপত্তা উদ্বেগ। সামরিক বাহিনীতে চরমপন্থী সংশ্লিষ্টতার অভিযোগ। দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে সামরিক বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে চরমপন্থী সংগঠনের সাথে সম্পৃক্ততার অভিযোগকে কেন্দ্র করে। বিভিন্ন সূত্রে জানা গেছে, কয়েকজন সদস্য বিদেশে অবস্থানকালে সন্দেহজনক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন। তদন্তে উঠে এসেছে যে একটি আন্তর্জাতিক চরমপন্থী সংগঠনের সাথে যোগাযোগ ও সমন্বয়ের প্রমাণ পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। এর প্রেক্ষিতে দেশের বিভিন্ন সামরিক স্থাপনায় অভ্যন্তরীণ তদন্ত জোরদার করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজন অভিকর্তা ও সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে কয়েকজন সদস্য অনুমতি ছাড়া বিদেশে চলে যাওয়ার তথ্যও সামনে এসেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে তা জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াতে পারে। তারা সতর্ক করে বলেছেন যে বিষয়টি রাজনৈতিক বিতর্কের বাইরে রেখে পেশাদার তদন্তের মাধ্যমে সত্য উদ্ধার জরুরি। অতীতে দেশে চরমপন্থা দমনে কঠোর অবস্থান নেওয়া হয়েছিল এবং বিভিন্ন বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই প্রচেষ্টার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠছে। সমন্বিত বিশ্লেষণ। রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক চাপ ও নিরাপত্তা চ্যালেঞ্জ। সাম্প্রতিক ঘটনাগুলো পর্যালোচনা করলে দেখা যায়, দেশে একসাথে একাধিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। রাজনৈতিক উত্তেজনা, প্রশাসনিক সিদ্ধান্ত, অর্থনৈতিক চাপ ও নিরাপত্তা উদ্বেগ সব মিলিয়ে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যে কোনো সংঘর্ষ বা সহিংস ঘটনার ক্ষেত্রে আইনের শাসন নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং উত্তেজনা প্রশমে ভূমিকা রাখতে হবে। বিদ্যুৎ সংকটের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং জ্বালানি খাতে স্বাদনির্ভরতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে নিরাপত্তা খাতে যে কোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর নজরদারি প্রয়োজন বলে বিশ্লেষকরা মত দিয়েছেন। সামগ্রিকভাবে পরিস্থিতি মোকাবেলায় সরকার, রাজনৈতিক দল, প্রশাসন এবং সাধারণ জনগণের সমন্বিত ভূমিকা অপরিহার্য বলে বিশ্লেষকরা মত দিয়েছেন।
এই প্রতিবেদনটি বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে নিরপেক্ষভাবে উপস্থাপন করা হয়েছে। যাচাইযোগ্য তথ্য ও সরকারি ঘোষণার ওপর ভিত্তি করে ভবিষ্যতে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।